তোমাদের কাছে আমি একটা কথা শুনতে চাই। যদি প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার নিজের মুখটাই সাহস করে আয়নার সামনে গিয়ে দেখতে হয়, বাইরে বেরোলেই লোকের ফিস ফিস শুনতে হয়, তাহলে কি তুমি ভেঙে যাবে? নাকি লোকের সেই তাকানো, অবাক করে তাকানোটাই তোমার শক্তিতে পরিণত করবে? আমি বাপি মহন্ত, পশ্চিমবঙ্গের এক গ্রামের ছেলে। আমার বাড়ির অভাব ছিল, স্বপ্নও ছিল আমার। আমিও আর 4-5টা বাচ্চাদের মতন আমিও ছোটবেলায় হাসতাম, খেলতাম, দৌড়াইতাম। কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় আগুনে আমার সব কিছু শেষ হয়ে যায়। তখন আমি ছোট ছিলাম, কিছু বুঝতে পারিনি যে আমার এই চেহারার, এই যে চেহারার দাগগুলোই আছে, সেগুলো দাগ না, সমাজের চোখেও একটা দাগ থেকে যাবে। আমার প্রথম যুদ্ধ কখন শুরু হয় জানো? আমি যখন প্রথম স্কুলে যাই, হাই স্কুলে যাই, যখন আমি ক্লাসরুমে ঢুকতাম না, তখন অনেকে আমাকে দেখে মুখ ফুরায় নিত। কেউ কেউ অবাক চোখে দেখতো, কেউ কেউ আবার সরাসরি বলতো, তোর মুখটা এমন কেন? জানিস, তোকে দেখলে ভয় লাগে। এগুলো আমাকে শুনতে হতো। রাস্তায় যখন বেরোতাম, বাজার ঘাটে যাইতাম, তখন হয়তো লোক আমাকে অবাক চোখে দেখতো, মনে হয় যেন আমি মানুষ না, আমার ভেতরের মানুষটাকে কেউ দেখতে পারতো না। কেউ কেউ ডাইরেক্ট জিজ্ঞাসা করতো, কিরে তোর মুখটা এমন কেমন করে হয়েছে? আমি শুধু উত্তর দিতাম আর ভাবতাম, পৃথিবীতে কি আমি একাই এমন দেখতে? কাউকে কিছু বলতে পারতাম না। আমার মনের কষ্ট কাউকে বলতে পারি না, কারণ ছোটবেলাতেই আমার মা মারা গেছে। তাই এখন আমার পাশে আমার কষ্টটাকে বোঝার মতন কেউ নাই। তারপর আসলো সোশ্যাল মিডিয়ার সময়। ফেসবুক নামটা তখন নতুন, আমিও ফেসবুক খুলতে চাইলাম। একটা অ্যাকাউন্টও বানাইলাম, ফেসবুক অ্যাকাউন্ট, যেটার নাম আমার হয়তো এখন মনে নেই। সেরকমভাবে আমি চালাতে পারতাম না, তখন চাইনিজ মোবাইলের দৌড় ছিল। পাড়ার এক ছেলেকে বললাম, ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটু ভালো করে দে না। তখন সে কি বলছে জানো? বলছে, তোর এই বান্দরচোদা মুখ নিয়ে কি করবি ফেসবুকে এসে? তোকে দেখলে তো এমনিই ভয় লাগে, তোকে কে দেখবে? তখন থেকে জীবনে আমি আর ফেসবুক খুলিনি। কোনোদিন মোবাইলে সেলফিও তুলতে পারি, কিন্তু এখন ভাবছি আর লুকে লাভ নেই। তোমাদের সামনে এখন আসছি, তোমরাই বলো আমার কি বেঁচে থাকার মতন হক আছে না নাই? যদি আমি বেঁচে থাকতে পারি, একমাত্র তোমাদের দ্বারা যদি বেঁচে থাকতে পারি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও। এই বাপি দা ফাইটার চ্যানেলটা একটু সাপোর্ট করে দাও। এখানে আমি আজকে আমার জীবনের একটা ছোট অংশ নিয়ে আসলাম, ভবিষ্যতে আমি আরো অনেক কিছু নিয়ে আসবো। আমার ঘটে যাওয়া, আমার জীবনের ঘটনা, মোটিভেশনাল সবকিছু নিয়ে আসবো। তোমরা পাশে থেকো বন্ধু।